ভারত সেরা মোহনবাগান দল। কেন ভারতের সেরা দল মোহনবাগান দল সেটার প্রমাণ কিন্তু আরও একবার করে দেখালো বা প্রমাণ দিয়ে দিল। সবাই সেটা আজকে কিন্তু দেখলো। ৬২,০০০ সমর্থক আজকে কিন্তু মাঠে উপস্থিত ছিল, আর টিভির পর্দাতে কিন্তু অসংখ্য সমর্থকরা কিন্তু আজকে ম্যাচ উপভোগ করেছে। তাই সব সমর্থকদের কিন্তু আরও একবার প্রমাণ করে দিল যে ভারতের সেরা দল মোহনবাগান দল। আর শুধু মোহনবাগান দলের ফ্যানদের নয়, মোহনবাগান দল ছাড়াও অন্যান্য দলের সমস্ত ফ্যানদের কিন্তু বুঝিয়ে দিল যে ভারতের সেরা দল বা এশিয়ার একটা সেরা দল কিন্তু মোহনবাগান দল। নিজেদের ঘরের মাঠে গোয়া দলকে ২-০ গোলে হারিয়ে আরও একবার চ্যাম্পিয়ন্স হলো মোহনবাগান দল। হ্যাঁ, গত ম্যাচেই চ্যাম্পিয়ন্স ঘোষণা করে দেওয়া হয়েছিল মোহনবাগান দলকে, মানে গত ম্যাচেই চ্যাম্পিয়ন্স হয়ে গেছিলো। কিন্তু আজকে নিজেদের ঘরের মাঠে গোয়া দলকে হারানোটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এই লিগের ফার্স্ট যে ম্যাচটা হয়েছে সেখানে গোয়া মোহনবাগান দলকে হারিয়েছিল। তারপর কিন্তু আমরা একটা ট্রোলও দেখেছিলাম, তো সেই বদলাটা নিতে হতো, সেটাই নিয়েছে। শুরু থেকে আজকে দুরন্ত পারফরমেন্স করেছে। মনে হচ্ছিল না যে এক একটা প্লেয়ার খেলছে, এক একটা মানুষ খেলছে। মনে হচ্ছিল যে মলিনা আজকে 11টা রোবট নামিয়েছে। প্রতিটা পজিশনে, প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্স করছে। প্রতিটা পজিশনের ফুটবলাররা কিন্তু মনেই হচ্ছিল না যে তারা হাঁপিয়ে যাচ্ছে বা তাদের কষ্ট হয়ে যাচ্ছে, এরকম কোনো কিছুই মনে হচ্ছিল না। এক পেসে একইভাবে কিন্তু তারা খেলে যাচ্ছিল, কখনোই কিন্তু আপ অ্যান্ড ডাউন হয়নি পারফরমেন্সের ক্ষেত্রে। পুরো এক পেসে কিন্তু খেলে যাচ্ছিল, আর সেটাই কিন্তু আজকে ভালো একটা পারফরমেন্স তুলে ধরেছে মোহনবাগান দল। হ্যাঁ, অনেক দিন পর কিন্তু পয়সা উসুল ম্যাচ আমরা দেখলাম। মনেই হচ্ছিল না যে এটা একটা নর্মাল ম্যাচ ছিল, মনে হচ্ছিল যে সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচ কিন্তু আমরা দেখছিলাম। আর এতটাই হাই ভোল্টেজ ম্যাচ ছিল যার কারণে ম্যাচের মধ্যে অনেক সময় তর্কাতর্কিতে পড়ে যাচ্ছিল। যেরকম বরিশ সিংয়ের সাথে আশিক কুইনিয়ানের কিন্তু একটা বিশাল বড়সড় ফাইট হয়েছিল বা হচ্ছিল যতক্ষণ বরিশ সিং মাঠে ছিল, তো সেই অনুযায়ী একটা ফাইট তো হচ্ছিল। তারপরে গাউরে টেক্সানা সেও বারবার আসছিল ওই ঝামেলার মধ্যে। ইনফ্যাক্ট আলবাতো রদ্রিগেসও কিন্তু একটা ইয়েলো কার্ড দেখে নিয়েছিল ওই ঝামেলার জন্যই, তর্কাতর্কিতে এতটা জড়িয়ে পড়ছিল বলে। তো সব মিলিয়ে সেরা একটা ম্যাচ কিন্তু উপভোগ করলাম আমরা। আর গোয়াকে হারালো ২-০ গোলে। ৬২ মিনিটের মাথায় বরিশ সিং, যে কিনা এত ঝামেলা সৃষ্টি করছিল, এত তর্কাতর্কিতে জড়াচ্ছিল, সেই কিন্তু ওন গোল করে ৬২ মিনিটের মাথায়। তারপর কিন্তু একদম ৯৪ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্টও কিন্তু একটা সুন্দর বল পায়, সেখান থেকে কিন্তু সে ফিনিশ করে ২-০ গোলে শেষ অবধি এই ম্যাচটা জেতে। কিন্তু ফার্স্ট হাফে শেষের দিকেই কিন্তু মানবীর সিং একটা গোল পেয়ে গেছিলো, বাট ওটা ডিমিট্রি পেট্রাসের হাতে লেগেছিল, বলটা হ্যান্ডবল হয়েছে। তারপর হ্যান্ডবল দেওয়া হয়, গোলটা কিন্তু ডিসঅ্যালাউ করেছিল রেফারি রাহুল কুমার গুপ্তা। বাট ওটা তোমাদের কি মতামত, ওটা কি হ্যান্ডবল ছিল নাকি হ্যান্ডবল ছিল না, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর রেফারি রাহুল কুমার গুপ্তা কিন্তু এরকম বড় বড় ম্যাচ পরিচালনা করে, কিন্তু ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারে না। এই একটা জায়গায় সমস্যা থাকছে, কারণ এত বড় মাপের রেফারি ভারতের 1 নম্বর পজিশনে থাকে, সে যদি এরকম ভুলভাল করে কিছু বলার নেই। যাক, সব মিলিয়ে একটা কথাই বলবো, আবার ভারত সেরা মোহনবাগান দল হলো। এর আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। জয় মোহনবাগান।